আমাদেরকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট যারা, তাদেরকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন আমরা করে থাকি এবং আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবু কামরান রাহুল, মেডিসিন বিশেষজ্ঞ, কনসালটেন্ট মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা সাবেক পিজি হাসপাতাল নামে পরিচিত, সেখানকার ইন্টারনাল মেডিসিন বিভাগে কর্মরত আছি। তো আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ বা ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। আমার ইন্টারনাল মেডিসিন বা মেডিসিনের উপর সর্বোচ্চ ডিগ্রি ডক্টরস অফ মেডিসিন বা এমডি অর্জন করেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে, এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান বা বিসিপিএস থেকে আমি এমসিপিএস ডিগ্রি অর্জন করেছি। তো একজন মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আমার কর্মক্ষেত্রটা কোথায় বা আমি আসলে কি ধরনের রোগী দেখে থাকি সেটা সম্পর্কে আমি খুব সংক্ষেপে আজকে বলার চেষ্টা করব। দেখেন যে আমাদের হেলথ সায়েন্সটা ডেভেলপ করেছে, হেলথ সায়েন্সটা প্রথমে ছিল কিন্তু মেডিসিন ভিত্তিক ছিল, এবং পরবর্তীতে মেডিসিনের একটা ব্রাঞ্চ হিসেবে সার্জারি আসছে, এবং সার্জারি থেকে গাইনি ও অন্যান্য ব্রাঞ্চ সমূহ। আর মেডিসিন রিলেটেড পরবর্তীতে আরো কিছু সাব স্পেশালিটি তৈরি হয়েছে, সেটা যেমন মাথার মধ্যে সীমাবদ্ধ যেসব রোগ সেগুলোকে আমরা নিউরোলজির আন্ডারে দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের হৃদরোগ সম্পর্কিত সেগুলোকে কার্ডিওলজি দিয়ে দিচ্ছি, যেগুলো আমাদের বক্ষব্যাধি রিলেটেড সেটাকে পালমোনোলজি বলি, এবং পেট সম্পর্কিত অসুখ বিসুখকে আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি, এরকম এন্ডোক্রাইনোলজি, তারপরে আছে রিউমাটোলজি। তো আমরা ইন্টারনাল মেডিসিন আমরা তাহলে আসলে কি কাজ করি? আমরা আসলে একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার। সাপোজ কারো হার্টের সমস্যা আছে, কারো ব্রেইনের সমস্যা আছে, কারো স্ট্রোক হয়েছে, তার হাইপারটেনশন আছে, তার স্কিন সমস্যা আছে, তার এদিকে জ্বর হয়েছে। তো এইসব রোগী যাদের মাল্টিপল কোমরবিডিটি, তাদেরকে একটা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার, সেটা আমরা যারা মেডিসিন স্পেশালিস্ট আছি আমরা সাধারণত সেই কেয়ারটা আমরা প্রোভাইড করে থাকি। আমাদেরকে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট যারা, তাদেরকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সব বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন আমরা করে থাকি এবং আমরা কম্প্রিহেন্সিভ হেলথ কেয়ার দিই। তাহলে মেডিসিনটা হচ্ছে মাদার অফ মেডিকেল সায়েন্স। তার মানে হচ্ছে যে আপনার মেডিকেল সায়েন্স সম্পর্কে বুঝতে হলে, জানতে হলে, চিকিৎসা দিতে হলে আপনাকে মেডিসিন সম্পর্কে জানতে হবে। তাহলে কারো যদি নিউরোলজিক্যাল সমস্যা যেমন স্ট্রোক হয়ে থাকে, সেই পেশেন্টের হার্ট অ্যাটাক আছে, তার এদিকে ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, তার অস্টিও আর্থ্রাইটিস আছে, পেশেন্টের দীর্ঘদিনের ফিভার আছে, তার পেপটিক আলসারও আছে, এই সকল মাল্টিপল কোমরবিডিটি নিয়ে তাহলে একজন রোগীকে কোথায় যেতে হবে? তাকে একবার নিউরোলজিস্টের কাছে যেতে হবে, একবার হৃদরোগ চিকিৎসকের কাছে যেতে হবে, একবার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যেতে হবে, একবার রিউমাটোলজিস্টের কাছে যেতে হবে। সেক্ষেত্রে দেখা গেছে যে এক একটা পেশেন্ট এক এক স্পেশালিস্টের কাছে গিয়ে তার প্রায় ওষুধ অনেকগুলা হয়ে যায়, এবং আমি পার্সোনালি দেখেছি যে একটা রোগী 3-4টা সে গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছে, কারণ উনি দিয়েছে একটা ওষুধ, আবার আরেক চিকিৎসক দিয়েছে আরেকটা ওষুধ। তো আমরা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট করে কি সেটা কম্প্রিহেন্সিভ একটা হেলথ কেয়ার দিয়ে থাকি। সেটা তার সাপোজ ড্রাগস হয়ে গেছে প্রায় 15-16টা হয়ে গেছে, আমরা সেগুলোকে কম্বাইন করে 5 থেকে 6টা ড্রাগসের মধ্যে নিয়ে আসি, যেগুলো তার এসেনশিয়াল প্রয়োজন। যেমন কারো যদি স্কিনের সমস্যা হয়, তাহলে কি সে সাধারণত ডার্মাটোলজির কাছে যায়। তো আমরা ইন্টার্নিস্ট হিসাবে আমাদের কাজ হচ্ছে যে তার স্কিনের সমস্যাটা কি জন্য হচ্ছে। যেমন দেখা গেছে যে একটা রোগ আছে, আপনারা অনেকেই নাম শুনতে পারেন এসএলই রোগটা আপনার স্কিন সমস্যা করতে পারে, সাথে তার কিডনিতে সমস্যা করতে পারে, হার্টের সমস্যা করতে পারে, তার গিরাগের সমস্যা করতে পারে, শরীরের সব প্রায় অঙ্গ প্রত্যঙ্গ করতে পারে। ঠিক সেই রকম আরেকটা রোগ যেমন যক্কা বা আমরা টিউবারকুলোসিস বলি। টিউবারকুলোসিস এমন কোনো অঙ্গ নাই যেটাকে সে আক্রমণ করে না, একদম মাথা থেকে শুরু করে স্কিন, লিভার বলেন, স্প্লিন বলেন, তারপরে পেটের ভিতর যে আমাদের ইন্টেস্টাইন আছে, সবগুলোতে সে আক্রমণ করতে পারে। তাহলে আমরা ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট আমরা করি কি, যে কোনো রোগের যে কোনো সিমটম হোক না কেন, আমরা সেটাকে স্পেসিফাইড করে আমরা সেটা রোগটা নির্ণয় করে তারপরে চিকিৎসা। অল ডিজিজ অফ অ্যাডাল্ট, মানে প্রাপ্তবয়স্কদের যেসব রোগ হয় যেখানে সার্জারির প্রয়োজন হয় না, সব রোগের আমরা চিকিৎসা করে থাকি। হ্যাঁ, এখন যখন আমাদের প্রয়োজন হয় যে স্পেশাল কোনো ইন্টারভেনশন বা স্পেশাল আমাদের রেফারেল প্রয়োজন হয়, যেখানে সার্জারি প্রয়োজন হয়, সেই রোগীগুলো আমরা নির্ণয় করে তখন সুপার স্পেশালিস্ট অথবা সাব স্পেশালিস্টের কাছে আমরা রেফার করি। আর এছাড়া ইনফেকশাস ডিজিজ, জ্বরজনিত যেসব রোগগুলা, সেগুলো ইন্টার্নিস্টরা আসলে খুব খুব ভালোভাবে সেটা ম্যানেজমেন্ট করে। আপনারা দেখেছেন যে গত কোভিড-19 সময় 2019 সালে যেটা শুরু হয়েছিল, 2020, 21, 22 সালে আমি নিজেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ফিভার ক্লিনিক এবং
কোভিড ডেডিকেটেড সেন্টারে দীর্ঘদিন সেখানে কাজ করেছি, কোভিড-19 মোকাবেলা করেছি। এর পরবর্তীতে গত বছর আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি ডেঙ্গু ফিভারে লোক মারা গিয়েছে, এবং সামনে আবার ডেঙ্গু ফিভার আসতেছে, সেটা আরো ভয়াবহ হতে পারে। তো এরকম বিভিন্ন সিজনে যে ইনফেকশনাস ডিজিজ আসে সেগুলো আমরা ইন্টার্নিস্টরা আমরা ম্যানেজমেন্ট করে থাকি। তো পরিশেষে আমি যেটা বলবো যে এই মেডিসিন স্পেশালিস্ট এর ভূমিকা বা কাজ হচ্ছে আসলে যে কোনো ডিজিজ বা যাদের মাল্টিপল কমরবিডিটি আছে, অথবা সাধারণ জিপি প্র্যাকটিশনার জেনারেল ফিজিশিয়ান সে বুঝতে পারতেছে না একটা পেটের ব্যথা আসলে এটা কি জন্য পেটের ব্যথা, সেক্ষেত্রে মেডিসিন স্পেশালিস্টের কাছে রেফার করে দিলে আমরা সেটা খুব ভালোভাবে ভেরিফাই করে তার ডিজিজটা ডায়াগনোসিস করি এবং পরবর্তীতে ট্রিটমেন্ট দিই। আর সোশ্যাল মিডিয়াতে আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে যাতে আমি সবসময় সতর্কতামূলক বার্তা দিতে পারি। বর্তমান যুগটা হচ্ছে যে অত্যাধুনিক যুগ, এবং মডার্ন যুগে আমরা সাধারণত কোনো ডিজিজ আসার আগে কিভাবে আমরা সেটা প্রতিরোধ করতে পারি সে সম্পর্কিত আমি সতর্কতা বার্তা দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।